একটু ঘুমাবো সেটাও ঘুমাতে পারিনি, ভাই বোনের চিল্লামিল্লিতে উঠে পড়েছি। আর তারপর মুখ ধুতে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের গোয়াল ঘর, এখানে গরু থাকে। তারপর আজ তো চলে যাব, তার জন্য একটু ভাইয়ের সাথেও দেখা করে দিলাম তোমাদেরকে। তো আবার কবে আসবো, কবে আবার ভাইয়ের সাথে তোমাদেরকে দেখা করাতে পারবো, তাই এ দেখো ভাই তখন কাজ ছিল। আমি বলছি চুপ কর চুপ কর, যে ক্যামেরাটা অন করলাম তখন ওর ভালোই লাগছিল। এটা দেখছো, এটা আমার পিসির ছেলে, আমাকে বলছিল তোকে চিন্তা করার দরকার নেই, আমি তোকে স্টেশনে দিয়ে আসবো, এই কথাই বলছিল। আর কাকি আমাকে খেতে দিয়ে দিল, আমি খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। আর দেখো বাড়ি যাওয়ার পথে এই মন্দিরটা দেখতে পেলাম, খুব সুন্দর। আর এই যে ট্রেনে বসে গেছি, তারপর আমি আস্তে আস্তে বাড়ি চলে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ ট্রেনের বাইরের দৃশ্যটা কতটা ভালো লাগছে। আর হ্যাঁ, আমি ভাবতেই পারিনি ট্রেনটা এতটা ফাঁকা হবে দুপুরে। আর আমার একটু শরীর খারাপও করছিল, তারপরে আর ভিডিওটা অন করা হয়নি। দেখতে পাচ্ছ আমি একেবারে চা খাওয়ার সময় ভিডিওটা অন করলাম, কারণ ট্রেনে এসে আমার ট্রেনের মধ্যে এত শরীর খারাপ হচ্ছিল, একটু জল পাইনি যে জল খাবো আর কি। তারপরে কৃষ্ণনগর স্টেশনে নেমে জল খেয়ে তারপর নিজের ঘরে আসলাম। এসে ঘুমিয়েছিলাম এই যে 6টার অবধি ঘুমানোর পরে আমি ফ্রেশ হয়ে তারপর চা বানিয়ে খেয়ে নিচ্ছি। তো চলো বসে বসে চা খাচ্ছি আমি টুকটুক টুকটুক করে, মানে বাড়িতে এসে। আর হচ্ছে ফ্রিজে ছিল খাবার, ওই খাবারই খাবো আজকে। মানে আমি আগের দিন যেটা বানিয়ে থুয়ে গেছিলাম সেটাই আজকে খেয়ে নেব, কারণ আমি ভেবেছিলাম যদি না আসি তার জন্য ফ্রিজে থুয়ে গেছিলাম আর খাবারগুলো ভালো আছে। তো আমি ভেবে নিয়েছি আমি এখন ওগুলোই খেয়ে নেব। চলো আমি 11টার সময় খাবো, পরে আসছি। এই দেখো দেখতে পেয়েছো আমি খেয়ে দিয়ে চলে এসেছি। আমি চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, ঠিক আছে। আর আমি চুলটা বেঁধে ঘুমাই, আর একটু আগে তো উঁচু করে বাঁধতাম, এই গরম পড়েছে তো তার জন্য একটু বিনুনি করেই উঁচু করে বাঁধি। আর এত গরমে যখন ঘাড়ের কাছে চুলটা থাকে কি বিরক্তি যে লাগে ভাবতে পারবে না আর কি। চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি, তারপর জানালা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়বো। আর হ্যাঁ, আমি চুলটা বাঁধতে বাঁধতে ভাবছি যে কালকে কী রান্না করব। ভাবলাম যে মাসিকে সকালে পয়সা দিয়ে বলে দেবো মাছ নিয়ে আসতে। তো চলো কালকে মাছ রান্না করব। আর এটা ভাবতে ভাবতে চুলটা আমার বাঁধাও হয়ে গেল। তারপর আমি একটুখানি রোজ ওয়াটার মেখে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো পরে আবার একটা নেক্সট ভিডিওর সাথে দেখা হবে। আর আমি কনফিউজ ছিলাম, তোমাদের সাথে কথা বলছিলাম কিন্তু আমি আমার রিয়েল ভয়েসটা তখন দিতে পারবো না, কারণ ঘরে চলছিল পাখা, তার জন্য আর কি। তো চলো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।